শনিবার থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে। সংবাদ মাধ্যম আনাদোলুর সংকলিত অনুমান এবং তথ্য অনুসারে তথ্য জানা গেছে। এই খরচের মূল কারণ হল কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন AFPS-132 প্রারম্ভিক সতর্কতা রাডার সিস্টেম, যার মূল্য $1.1 বিলিয়ন, যা শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। কাতার নিশ্চিত করেছে রাডারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার কুয়েতে বিমান প্রতিরক্ষা বাহিনীর একটি বন্ধুত্বপূর্ণ অগ্নিকাণ্ডে 3টি F-15 স্ট্রাইক ঈগল বিমান হারিয়ে যায়। 6 জন বিমান ক্রুজ বেঁচে গেলেও বিমানগুলো বাঁচেনি। তাদের প্রতিস্থাপনের খরচ আনুমানিক $282 মিলিয়ন। এদিকে শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলে প্রথম আক্রমণের সময় ইরান বাহরাইনের মানামায় মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দফতরে হামলা চালায়, 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং বেশ কয়েকটি বড় ভবন ধ্বংস করে দেয়। ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদন ব্যবহার করে লক্ষ্যবস্তু টার্মিনালগুলোকে ANN বা GSC-52B হিসাবে চিহ্নিত করা হয়েছিল, যার ব্যয় প্রায় $20 মিলিয়ন। স্থাপন এবং ইনস্টলেশন খরচের উপর নির্ভর করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস ইন্ডাস্ট্রিয়াল সিটিতে মোতায়েন করা থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের AN বা TPY-2 রাডার উপাদানটিও ধ্বংস করার দাবি করেছেন ইরান। ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে স্যাটেলাইট চিত্র থেকে জানা গেছে একটি আঘাত লেগেছে। ধ্বংস হওয়া রাডার উপাদানটির মূল্য $50 কোটি বলে অনুমান করা হচ্ছে। এই খরচগুলো একত্রিত করে ইরান এই অঞ্চলে $1.902 বিলিয়ন মূল্যের মার্কিন সামরিক সম্পদের ক্ষতি করেছে। শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের অন্তত 7টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর, ক্যাম্প আরিফজান, কুয়েতে আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প বুহরিং, ইরাকের এরবিল ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর, মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বন্দর এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। কুয়েতে রোববার বিকেলে তোলা ছবিতে দেখা গেছে যে আগের দিন ইরানের হামলার খবরের পর আলী আল সালেম বিমান ঘাঁটির একাধিক স্থানে ছাদ ধসে পড়েছে। ক্যাম্প আরিফজান ছিল প্রাথমিক স্থান যেখানে 6 মার্কিন সেনা নিহত হয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমসের নিশ্চিত করা ফুটেজ এবং ছবি থেকে জানা যায় যে ইরান শনিবার এবং রোববার জুড়ে ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে। এলাকা থেকে ধোঁয়া এবং আগুনের শিখা উঠতে দেখা যাচ্ছে। রোববার সকাল পর্যন্ত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে যে ঘাঁটির একটি অংশের 4টি কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। সোমবার ভোর পর্যন্ত আগুন জ্বলছে। সামরিক ঘাঁটি ছাড়াও সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কূটনৈতিক মিশনগুলিও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে 2টি ড্রোন হামলা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কম্পাউন্ডে সীমিত আগুন এবং সামান্য বস্তুগত ক্ষতি হয়েছে। ওয়াশিংটন পোস্টের মতে কম্পাউন্ডের ভেতরে অবস্থিত CIA স্টেশনটিও আঘাত হেনেছে। কুয়েতের কুয়েত সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যাকে কুয়েতি কর্মকর্তারা বিধ্বংসী ইরানি আক্রমণ বলে বর্ণনা করেছেন। কম্পাউন্ডের কাছে ধোঁয়ার খবর পাওয়া গেছে, তবে ক্ষয়ক্ষতির বিবরণ জনসাধারণের কাছে সীমিত। এসব ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত মার্কিন কনসুলেট জেনারেলের ওপর একটি সন্দেহভাজন ইরানি ড্রোন আঘাত হানে, যা চ্যান্সেলারি ভবনের সংলগ্ন একটি পার্কিং লটে আঘাত করে। আগুনের সূত্রপাত হলেও স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। কনসুলেট প্রাঙ্গণে কিছুটা আঘাত লেগেছে, কিন্তু বড় ধরনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।